মুসলমানদের বোকা বানাতে গিয়ে ধরা পড়লেন শাহিম সিদ্দিকী। সর্বপ্রথম আপনারা ভিডিওটি দেখুন। প্রতিবাদ করতে হলে কেন্দ্রে দিল্লিতে গিয়ে করো, কেন্দ্রে গিয়ে করো, এটা কি? দিল্লি কেন? এটা তো দেখেন যে আমি তো নন পলিটিক্যাল, আমি এটা আমি বেশি কিছু বলবো না। দেখো, এই জাতিকে শেষ করার জন্য কিন্তু আমরাই যথেষ্ট, এইটা বললাম, আর কিছু বলবো না। কেননা একজন সাংবাদিক শাহিম সিদ্দিকীকে জিজ্ঞাসা করছে, এ রাজ্যে অকাপ নিয়ে আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করতেই হবে। এই বিষয়ে আপনার মতামত কি? একেবারে সাফ তিনি বললেন শাহিম সিদ্দিকী যে আমি নন পলিটিক্যাল, আমি এই বিষয়ে বেশি আলোচনা করতে চাই না। হ্যাঁ, তিনি এই কথা বললেন যে আমি নন পলিটিক্যাল, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি শাহিম সিদ্দিকীকে একটা কথা বলতে চাই, হুজুর আপনারা যে ব্রিগেড ডাক দিয়েছিলেন, এটা কি একটা নাটক ছিল? আপনারা কি এই যে ব্রিগেড ডাকটা দিয়েছিলেন এটা কি একটা নাটক ছিল? আব্বাস সিদ্দিকীকে নিয়ে আপনি নানান কথা বললেন যে আব্বাস সিদ্দিকী আপনি যতই বাধা দেন, মানুষের নজর এখন ব্রিগেডের দিকে। অথবা আব্বাস সিদ্দিকী কিন্তু ব্রিগেড নিয়ে কিছু বলেনি। আব্বাস সিদ্দিকী বলেছেন যে আমরাও ব্রিগেডের ডাক দেব। শাহিম সিদ্দিকী মিথ্যা কথা বলে মানুষের মধ্যে দাঙ্গা লাগাতে চেয়েছিল এই শাহিম সিদ্দিকী। তো আপনি আব্বাস সিদ্দিকীর বেলায় বলতে পারলেন, আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু বলতে পারলেন না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরায় বলেছেন যে যারা অকাপ নিয়ে আন্দোলন করছে বাংলায়, তারা বাংলায় আন্দোলন করতে পারবে না, তাদের আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। অন ক্যামেরায় বলেছে। আজ শাহিম সিদ্দিকী আপনি বলতে পারলেন না, কিছু বলতে পারলেন না। আপনি বলছেন আমি নন পলিটিক্যাল, এদিকে শওকত মোল্লার সাথে বসে আপনি চা খাচ্ছেন। রাজনীতির নেতাদের পাশে বসে থাকতে আপনার খুব ভালো লাগছে, রাজনীতির নেতাদের সাথে কথা বলতে আপনার ভালো লাগে, রাজনীতির নেতাদের বড় বড় মঞ্চে গিয়ে আপনার বক্তব্য দিতে ভালো লাগে। কথায় আছে না, আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতির নেতাদের সাথে ওঠা বসা করতে খুবই ভালোবাসি। আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতির নেতাদের কাছ থেকে কিছু অংশ নিতে ভালোবাসি। এই আজ এমনটাই হচ্ছে। আজ আপনি মুসলমানদের বোকা বানাচ্ছেন, বাংলার মুসলমানদের বোকা বানাচ্ছেন। আজ ওই আপনি যতই বোকা বানান, বাংলার মুসলমান আপনাদের দিকে আর নেই। আজ আপনি আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছেন। যতই আপনি আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলেন না কেন, বাংলার মানুষ আজ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর দিকে। আপনাদের মতন দু নম্বরই কথা বলা মানুষদের সাথে বাংলার জনগণ নেই, বাংলার মানুষ নেই। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনারা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যতই বলেন, বাংলার মানুষ আপনাদের দিকে আর নেই। বাংলার মানুষ রয়েছে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর দিকে। কেননা তারা সত্য কথা বলে, তাদের কথার মান রয়েছে, যেটা বলে সেটাই করে তারা। আর আপনারা ব্রিগেড ডাক দিয়েছিলেন, বড় বড় কথা বলেছিলেন, আর যখন বাংলায় আন্দোলন বন্ধ করে দিয়েছে, বাংলা থেকে বলছে যাও দিল্লি আন্দোলন করো, তখন কই আপনাদের মুখে তো কোনো কথা নেই। কই এর বেলা তো চুপচাপ আছেন কেন? খুব তো বড় বড় কথা বলছিলেন, এই আমরা ব্রিগেড করবো, ওই করলো। কি করছেন আপনি? শাহিম সিদ্দিকী সাহেব আপনাকে বলছি, আপনি কি করছেন? আপনারা তো ব্রিগেড ডাক দিয়েছিলেন, ব্রিগেড, এখন কেন চুপ আছেন? যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে দিল্লি যাও, এখন কেন চুপচাপ আছেন? বলার মতন কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না, আর পাবেও না আপনারা। কেন আমরা জানি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের মুখ খোলার ক্ষমতা নেই, আপনারা মুখ খুলবেন না। মমতা ব্যানার্জি যে কথা বলেছে আপনারা বলবেন ঠিকই বলেছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের মুখ খোলার ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা রয়েছে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী, একমাত্র রয়েছে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী। আপনাদের ক্ষমতা নেই। দর্শক,
এই বলে বক্তব্যটা জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকতে দেখছেন তারা ফলো করবেন।